এই আসার সময় হইল, তুমি আজকে তো দেরি করে এলে কেন? আমি সে তখন থেকে বসে আছি। আজ আমার উপর শাস্তি জারি ছিল, তাই দেরি হয়ে গেছে। কি শাস্তি? ওই তোমার 2 দিন না খায় রাখনা শাস্তি? আরে এই দিনের বেলা দোকানে গেলে তো ভাব দেখো কেন তুমি? তুমি দোকানে গেছো কেন? তুমি বললেই তো আমি সবকিছু আইনা দিয়ে যাই। আর গেছো যখন ভালো কথা, কিছু না নিয়ে আসতো কেন? আরে আমার দোকান মানে তো তোমার দোকান, তাই না? যা মন চাই নিয়ে নিবা। নাও, ধরো, খোলো। দাঁত দিয়ে খোলো। না খা, নিজেই না আবার নিজে খাবে। মস মজা আছে না? আগের আব্বাজান, শোনো, তুমি কি জানো জি আব্বা। এখন পর্যন্ত তোমার পিছনে কত টাকা ইনভেস্ট হয়েছে? জি না। তুমি যে জিনিসের পুঁজি জানো না, সেটার লাভ লোকসান তুমি কিভাবে বের করবে? সুতরাং তোমার কি করা লাগবে? জানি না আব্বা। সব বুঝা খুব মারা লাগবে, আর হইতেছে সিজন বুঝা ব্যবসা করতে হবে। শোনো, সব মাল সব সময় এক রেটে যায় না। অন্য সময় যদি ভালো মাল দাও, ওটার দাম সস্তা হয়ে যায়। আব্বা, আপনি কি কইতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। যখন ঘটনা ঘটাইছো তখন তো বুঝা যাওয়া লাগে নাই, এখন বুঝা যাওয়া লাগতেছে কেন আব্বাজান? আব্বা একটু খুইলা কইবেন। কালকে রাত 12টার সময় আপনি যেখানে 10 টাকা ইনভেস্ট করলেন, এখন কি আরো ব্যাঙ্গা বুঝা দিতে হইব? তোমার জন্ম থেকে এখন পর্যন্ত তোমার খাওয়া দাওয়া, লেখাপড়া কত ইনভেস্ট হয়েছে তুমি কি বুঝতে পারতেছো? তার 5 ভাগের 1 ভাগও তো ওখান থেকে আসবো না, দাম উঠবো না। অতএব সিজন বুঝা পণ্য বাজারে তোলা লাগবে। আব্বা, আমি কি তাহলে পণ্য? ও, যে জিনিসের লাভ ক্ষতি হিসাব করা যায়, লাভ লোকসান হিসাব করা যায়, সেটাই তো পণ্য। আব্বা তাইলে তো আপনি একটা বিশাল বড় ভুল করে ফেলাইছেন। আমি আবার কি ভুল করলাম? আপনি জমির ব্যবসা না করে পণ্যের ব্যবসা করলে আপনার লাভ বেশি হইতো। তুই আমার ছেলে আমার ব্যবসা শিখাস। কঞ্জুস বেশি ডেঞ্জারাস, গমসা বেশি বিড়বিড় করে কি কইতেছস? আচ্ছা বিড়বিড় করে বলছি মানে আমি একটা হিসাব মিলাতে পারতেছি না। ওই কঞ্জুস বেশি ডেঞ্জারাস না গমসর ঘুষখোর বেশি? কঞ্জুস খুবই ডেঞ্জারাস ব্যক্তি, খুবই ডেঞ্জারাস, মানে খুবই ক্ষতিকর আমাদের এই সমাজের জন্য। তা না হলে কি কেউ নিজের ছেলেরে নিলামে তোলে? নিলামে তুলছে? কে কারে নিলামে তুলছে খুইলা ক। হ্যাঁ সেটা বলার জন্যই তো আইছি। এই যে আমাদের খোকা কঞ্জুস চাচা, তার ছেলেটারে মনে করেন কুরবানির গরুর মতো হাটে তুলে দিতেছে, এটা কি ঠিক? এটা কোনো কথা? আমি এলাকার মেম্বার, আমি এইসব খবর জানি না। আর এইসব খবর তুই কই পাস? চাচা আমি সত্যি কথা মুখ ফসকে বের হয়ে গেছিল, তার জন্য দুঃখিত। কিন্তু কঞ্জুস চাচা যে কাজটা করেছে, কাজটা কিন্তু মোটেও ঠিক কাজ করছে না। আপনার উপর কিন্তু এটার একটা প্রভাব পড়ে যাবে, কিন্তু আপনার একটা মান সম্মানের ক্ষতি হয়ে যাবে। কি প্রভাব পড়বে না পড়বে সেটা আমি দেখবো। কিন্তু ঘটনাটা কি এটাই তো জানলেন না আপনি। আন্দাজে কি দেখবেন চাচা? আগে তো ঘটনাটা শুনবেন। এই তুই অনেক বেশি কথা কস। কুরবানির গরুর মতো হাটে তুলছে, নিলামে তুলছে, কি বিষয় হয়েছে খুইলা ক। খুলে বলতেছি চাচা, খুলে বলতেছি। শোনেন, এই যে আমাদের কঞ্জুস চাচা ছেলে বারেক, একটু আগেই ওর সাথে আমার দেখা হয়েছে। ওই তো আমার সব কথা বললো, নাহলে আমি কি করে জানতাম? আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না। ওর বাপ ওরে বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ কি প্ল্যান করেছে আপনি জানেন? যে মাইয়ের বাপেরা বেশি টাকা দিতে পারবে ওর, হ্যাঁ সেই মায়ের সাথে ছেলের বিয়ে দেবে। ছেলের বাজারে তুলতেছে, যেই বাজারের দাম বেশি সেই বাজারে ছেলে। এটা কোনো কথা চাচা? তার মানে যৌতুক? অবশ্যই যৌতুক। আর চাচা আপনার গ্রামে, আপনি একজন মেম্বার, আপনি জীবিত থাকাকালীন আপনার গ্রামে যৌতুক, এটা কি আমরা মাইনে নিতে পারি চাচা? এই জন্যই তো আমি মনে করেন যে মাথার মধ্যে কোনো ক্যালকুলেশন আমার ঘুরতেছে না। আমি প্যাস করতে 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 আসছিলাম। আপনি বলেন কি করা যায়? না, আমি এই গ্রামে থাকতে এই গ্রামে খোকা কঞ্জুস কেন কেউ যৌতুক নিয়ে বিয়ে করাইতে পারবো না।
এটা তো আমিও জানি, আর এটি তো জানানোর জন্যই আপনি ঘুরে বেড়াচ্ছি। আমি যে ওই যে হিসাব করছিলাম, আমি তো গমচরের হিসাব করছিলাম না, আমি যৌতুকের হিসেবেই করছিলাম যে এই গ্রামে যৌতুক তো চলবে না চাচা। আমার চাচা মেম্বার চাচা থাকতে এই গ্রামে যৌতুক কোনো মতেই চলতে পারে না। আপনি একটা বিহিত করেন চাচা। শোন, ব্যাপারটা আমি দেখতেছি, তুই একটু কথা কম বল, তুই অনেক বেশি কথা বলস। আমজনতার তো কিছু করার ক্ষমতা নেই, আমজনতা তো বলবেই, এটাই স্বাভাবিক, তাই না? কারণ আমি একটু হক কথা বেশি করে ফেলে, এই জন্য আমরা দেখতে না, আমি জানি এটা। যাই হোক, তুই কথা কম বল, আমি আছি, আমি এলাকার মেম্বার আছি, কি জন্য? এই সবগুলো দেখার জন্যই তো, নাকি? জি জি জি। তুই যা, আমি বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম। আমার সালাম দিন, সরি চাচা।